আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি এখানে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, আর দেখতেই পেলেন যে কত সুন্দর সফট আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আর সেটা বানানোর জন্য আর কি প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর মাত্র ছোট দুইটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজ আর কি, একদমই ছোট না। তা যাই হোক, পেঁয়াজ কটা আমার দুইটা কাটা হয়ে গিয়েছে, আর পেঁয়াজ দুইটা কেটে নিয়ে আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে আমি আলু কেটে নিব। আর এখানে মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। আর এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেহেতু একটা নাস্তার রেসিপি, কারোর ঘরে অনেক লোক থাকে আর কারোর ঘরে লোকটা কম থাকে, তার জন্য আমি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট করে কেটে নিতে হবে। তো এখানে একটু ছায়া পড়েছে, আমার মেয়ে আছে এখানে, বড় মেয়ে, তার জন্য। তো এই যে আলুগুলো আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। তাই ছোট করেই কেটে নিতে হবে, তাহলে ভালো হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার, অনেক লোভনীয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কিন্তু অনেকটাই মজা। অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য। আর এমন কিন্তু কঠিনও না, বা অনেক বেশি যে খরচ হচ্ছে সেটাও না। খরচ কিন্তু খুবই কম, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যাচ্ছে। তা আমার আলুগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি পানিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব, আর একটু ধুয়ে না নিলে আলুর কষ্টটা থাকবে। আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এই যে জারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দিব এখানে যে 4 পিস রসুন দিয়েছি, 4 টুকরো আর কি রসুন, আর আদা দিলাম 4 টুকরো, একদমই কিন্তু ছোট। আর 4টা কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ কাঁচামরিচের ঝাল, যে কোনো ঝাল আর কি সবাই তো আর একরকম খায় না, তার জন্য। তা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে রেখে দিব পাশে। আর এই যে এখানে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম সুজি। আর সুজিটাকে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। আপনারা বেশিও নিতে পারেন, বেশি নাস্তা বানালে বেশি নিতে পারেন। আর আমি অল্প করেই বানাচ্ছি, তার জন্য। তারপরেও আমার বাচ্চারা খেয়ে কিন্তু আরও থেকে গিয়েছিল, অনেকগুলোই হয়েছিল। তাই আমি অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দরভাবে সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তা আমি সুন্দরভাবে কিন্তু যে মিশানো কিন্তু হয়ে যাচ্ছে আর কি। আর এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমি যেভাবে দিয়েছি আর কি এভাবে করবেন, তাহলে দেখবেন সুন্দর হবে, খেতে অনেক মজা হবে। তা সুজিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে আলুর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এগুলো হাফ চামচের থেকেও কম দিয়েছি। আর মরিচের গুঁড়া আমার পছন্দ মতো দিয়েছি, আপনাদের পছন্দ মতো ঝাল বুঝে শুনে দিবেন। আর স্বাদ মতো লবণ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়া যদি থাকে সেটাও দিতে পারেন। তো এইখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি, এটা অপশনাল। আর টেস্টিং সল্ট যদি না দিতে চান বা না খেতে চান, অনেকে পছন্দ করে না, তারা ম্যাগি মশলাটা দিয়ে দিতে পারেন। ম্যাগি মশলা বা জিরার গুঁড়া এগুলো দিলেও কিন্তু খেতে ভালো লাগে, বা চাট মশলা সেটাও দিতে পারেন, ঘরে যেটা থাকে। তা আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি আটা। আটার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা এগুলো দিলে কিন্তু বেশি ভালো হয়। তা আমি আটা নিয়ে নিয়েছি। একটু 2টা ধনিয়া পাতা কেটে দিলাম, এটা আমার গাছের ধনিয়া পাতা আর কি। আর এখানে দিয়ে দিলাম তিল 1 চামচ, চা চামচের 1 চামচ তিল দিয়ে দিলাম। আর লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনোভাবে যেন একটু দলা পেকে না থাকে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একদমই কিন্তু পাতলা, এই যে দেখেই বুঝতে পারতেছেন কতটা পাতলা হয়েছে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আর তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সেই ব্যাটারটা, দিয়ে দিলাম যে আমি আলু আর সুজি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তেলের ভিতরে। আর তেলের ভিতরে কিন্তু সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে গেলে এক জায়গা হয়ে থাকবে আর এক জায়গায় কিন্তু হবে না, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা যাই হোক, এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমার প্যানের থেকে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ব্যাটারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা আমি প্লেটে ঢেলে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিব।
তো একটু মাখাটা একটু ভালোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তা আমি এই যে সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি, ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। হালকা একটু গরম থাকতে মাখতে হবে, তাহলে ভালো হবে। তা আমারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। তা যাই হোক, আপনাদেরকে বলে দিলাম একটু হালকা গরম থাকতে মাখবেন, তাহলে কিন্তু সুন্দর হবে মাখাটা। এই যে আমি যে দেখুন, আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আমি শুধু যে গোল করে নিয়েছি আর কি, গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন, আর ডিজাইনটা যার রুচি আর কি, যার যেমন ভালো লাগে সে সেভাবে ডিজাইন করে নিতে পারেন। তা যাই হোক, আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর অফ ক্যামেরায় বানিয়ে নিব সবগুলো। তাই দুইটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর এই যে অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা নিয়ে নিলাম, ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা যাই হোক লেচি আর কি, যেটাই হোক যে দিয়ে দিলাম। দিয়ে আমি যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তাই এভাবে কিন্তু দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ভাজলে কিন্তু আরও সুন্দর হবে, খেতেও অনেক মজা হবে। তা বাচ্চাদেরকে এভাবে একটু বানিয়ে দিলে কিন্তু খুবই মজা করে খাবে বাচ্চারা। সন্ধ্যার নাস্তায় কিন্তু দিলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। আর বেশি যে টাইম লাগে সেটাও কিন্তু না, একদমই কিন্তু অল্প টাইমে কিন্তু বানানো যায়, আর খুবই অল্প সময় লাগে। তাই দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তা যাই হোক, আমি কালারটা হালকা কালারই রেখেছি, বেশি পোড়া পোড়া করিনি আর কি। তো এইগুলো আমার হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। আবারও আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তাই এভাবে আমি সবগুলো ভেজে নিব। তাই সবগুলো আমি এই যে ভেজে নিয়েছি, এই যে উঠিয়ে নিয়ে আসলাম। এখন দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর, কত লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।